হাসনাবাদের তৃণমূল নেতা আখের আলী মণ্ডলের বিস্ফোরক বক্তব্য। বললেন বসিরহাট উত্তরের আইএসএফ প্রার্থী পীরজাদা বাইজিদ আমিনকে নাকি চেনেন না কেউই। কি বললেন তিনি, শুনবো। থেকে বাইজিদ আমিন হয়েছেন, কি বলবেন এক্ষেত্রে? না, বাইজিদ আমিন হয়েছে তাতে কি আছে? কে চেনে মানুষের পক্ষে? এতদিকে আমাদের এই বিধানসভায় কেউ চেনে? এই নামটা তো আপনাদের কাছে প্রথম শুনছি। কেউ চেনে? মানুষের কি কাজ করেছে? মানুষ ভোটটা দেবে কেন? মানুষের মূল্যবান ভোট, সেই ভোটটা দেবে কেন তাকে? বসিরহাট উত্তর বিধানসভার মানুষ ওনাকে ভোট দেবে না। অতএব আমরা এই জোটের প্রার্থী নিয়ে আমাদের মাথায় কোনো চিন্তা নেই। আপনি বললেন মানুষ বা আপনি চেনেন না, যেক্ষেত্রে বসিরহাটের পীরজাদা নামে তিনি পরিচিত সকলের কাছে, এক্ষেত্রে মানুষ তার তো একটা এফেক্টেড করবে না? না, উনি কি পীরজাদা? কিসের পীরজাদা উনি? পীরজাদা হলে উনি সত্যিকারের যদি পীরজাদা হতো তাহলে রাজনীতিতে আসতো না। উনি পীরজাদা বলে আমরা মানতে পারছি না ওনাকে, কারণ একটা রাজনীতি যখন করছে সে, তাকে পীরজাদা কীভাবে বলবো? আর একটা কথা দেখুন, বসিরহাট উত্তর বিধানসভার মানুষ অত্যন্ত রাজনৈতিক সচেতন মানুষ। এখানে লোকসভার ভোটে আপনারা দেখেছেন 83,000 ভোটে, এই 84,000 ভোটে এই বিধানসভায় তৃণমূল কংগ্রেসকে লিড দিয়েছে। মানুষ রেডি হয়ে আছে 17ই এপ্রিল বোতাম টেপার মাধ্যমে সেটা প্রমাণ করে দেবে। আরও একবার লক্ষাধিক ভোটে এখানে আমাদের প্রার্থী রফিকুল ইসলাম জিতবে, আমরা আশাবাদী। আমার পাশে সব পঞ্চায়েত সদস্য, পঞ্চায়েতের প্রধান, অঞ্চল সভাপতি, মেম্বাররা, সব পঞ্চায়েত সমিতির মেম্বাররা আছেন, সবার মুখে একই কথা, সাধারণ মানুষের মুখেও একই কথা। আপনারা দেখছেন আজকে 4টে পঞ্চায়েতের কর্মী বৈঠকে দেখেছেন এখানে 800 চেয়ার এনেছে। পঞ্চায়েতে প্রত্যেক বুথ থেকে আমাদের বলা হয়েছিল 5 থেকে 10 জন করে আসবে, সেখানে এখানে 800 চেয়ারে জায়গা দিতে পারছে না মানুষের। তাহলে কর্মীরা কিভাবে তৈরি হয়ে আছে? দিদি মমতা ব্যানার্জির উন্নয়ন প্রত্যেক বাড়ি বাড়ি পৌঁছেছে। দিদি বলেছেন যে একটা কথা সব থেকে মানুষের, যে দুয়ারে রেশন পৌঁছে যাবে মানুষের বাড়িতে বাড়িতে, লাইফ টাইম কোনো দিন রেশন দোকানে পয়সা নিয়ে যেতে হবে না মানুষের জন্য। তাহলে দিদি এত কাজ করছে, কোথায় বাইজিদ আমিন আসলো কোথা থেকে? তারাকে ভোট দিয়ে দেবে মানুষ? এত বড় একটা মহামারী চলে গেল আমাদের ওপর দিয়ে 2020 সালে, আপনারা দেখেছেন, আপনারাও বিভিন্ন দিকে ঘুরেছেন। 3 মাস মানুষ ঘরবন্দি হয়ে বসেছিল, খুঁজে পাওয়া গেছিলো এইসব মানুষের। তৃণমূল কংগ্রেসের সৈনিক হিসাবে, আমরা দিদির সৈনিক হিসাবে মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে বিভিন্ন রকম সাহায্য তুলে দিয়েছি। খাদ্য থেকে বিভিন্ন রকম, বস্ত্র থেকে খাদ্য থেকে মানুষের তুলে দিয়েছি। হাসনাবাদ থেকে শামীম মোল্লার রিপোর্ট, NBTV।